গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একদমই ভালো নেই, শরীর প্রচণ্ড খারাপ, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, নাক পুরো বন্ধ। ওষুধও খাচ্ছি, যতটা পারছি ক্যালপল খাচ্ছি। চোখগুলো দেখে বুঝতে পারছি, চোখ মুখ পুরো ফুলে গেছে, খুবই শরীর খারাপ। আর সকালবেলা যে বাবানের স্যার এসেছিল, ওকে পড়িয়ে গেল, তারপরে আমি গিয়ে রুটি আলু ভাজলাম। আর ওরা একঘেয়ে রুটি খেতে চাইছিল না বলে টিফিন করলাম। তারপরে চাউমিন করে দিলাম ওদেরকে। একটা ডিম ছিল, কালকে এনে এসেছিল বাড়িতে গেস্ট, তার ডিম আনা হয়েছিল, ডিম অমলেট করেছিলাম তাদেরকে। কালকে ওকে একটা আজকে চাউমিন করে দিলাম ওই একটা ডিম দিয়ে। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কার কার বাড়ির ওখানে ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো জানি এখানে এত ঠান্ডা পড়েছে, মানে চিন্তা করা যায় না। প্রচণ্ড ঠান্ডা, রোদের তো সূর্যের তো মুখই দেখা যাচ্ছে না। কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। কি নিয়ে এসছো? আমি আর একজনকে দেখ, ওই আর একজন এই যে দৌড়াচ্ছে, এখন বেলুন নিয়ে দৌড়াচ্ছে। আর এই যে আর একজন এত জ্বালায় না, এত কথা বলতে পারছি না। ওকে অঙ্ক কমে কেটে দিয়েছি, ও আর এ করে না। আর ওই যে সরে যা বাবান, এই যে এই আর একজনকে দেখ, এই যে এই যে ঘুরছে এদিক আর ওদিক, ঘুরে বেড়াচ্ছে টুই টুই করে করে। সেদিন ছাদে উঠেছিল। কালকে আমাদের এখানে কালকে পড়ছে ওখানে। এত সুন্দর যোগাসনটা করেছে ছেলেটা, এতটাই ভালো লেগেছে সমস্ত। ও এত কিছু ইভেন্ট হয়েছে, কিন্তু আমার ওর যোগাসনটা খুব ভালো লেগেছে, খুব ভালো করেছে। তাই বাবানকে বলছিলাম তুই তো দেখলি না, কিন্তু কত সুন্দর করলো, একটু ভালো করে খেয়াল করতে পারতিস। তো তবু আর কি বলবো, আমি একটা ফোনের স্ট্যান্ড কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, কিন্তু ভালো না, আবার এটা কিনতে হবে। ভালো লাগছে না একদম, শরীরটা খুব খারাপ লাগছে, এতটাই খারাপ লাগছে মানে কি বলবো। ভিডিও করতে ইচ্ছা করছিল না, কিন্তু না হলে আর আজকে বাড়িতে খিচুড়ি করছে, আর আমি ছোট আলু আবার আজকে আনিয়েছি, একটু আলুর দম করবো। রাত্রেবেলা রুটি করি, দেখি রুটি না পরোটা করবো, যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ। বাবা আসো, আসো এবার আসো, চলো সাথে থাকো, দেখতে থাকো। পাচ্ছ ঠান্ডাতে প্রচন্ড হাল খারাপ হয়ে গেছে। আমি 650 ক্যালপল খেয়েছি আজকে আবার। ঠান্ডাতে খুব শরীরটা খারাপ, কথাও শুনে বুঝতে পারছো আমার কতটা শরীরটা খারাপ। আজকে বৃষ্টিও পড়ছে, জামা কাপড় কিন্তু দিন ধরে ধোয়া হয়নি, বাবানের মাঠে পড়ছে যাওয়ার জন্য। আজকে গিয়ে ধুয়েছি, জ্বরও এসেছে। দুপুরে খিচুড়ি বেগুন ভাজা খেলাম, কিন্তু এমন কাশি উঠলো, গিয়ে সব বমি করে রেখে দিয়ে এলাম বাথরুমে, দিয়ে আবার জল দিয়ে দিলাম। নাইটিটাও এর ফলে ভিজে গেছে। খুব আসছে, একটু টিভিটা আর এই মোবাইলটা দেখছিলাম, তাই খুব আসছে। বুঝতে পারছো কতটা লাগছে। তো এবার একটু শুবো, এবার শুই। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, একটু ঘুমাই।
পারছি না। এবার ঘুমাবো। আবার ঘুমিয়ে পড়েছি। খেয়ে খিচুড়ি খেয়েছিল, খিচুড়ি আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা ছিল আজকে। খেতেই পারলাম না। চল আবার উঠে দেখা। আমি উঠে গেছি দেখো, আর সারাক্ষণ পকেটের মধ্যে ন্যাসো ক্লিয়ারটা রেখেছি। ন্যাসো ক্লিয়ার শেষ হয়ে গেল আমার। ন্যাসো ক্লিয়ার এমন অবস্থা আমার। আর এই যে এখন এই যে প্রেশারে ছোটো আলু সিটি মেরেছি, আলুর দম করবো। প্রথম কাজু বাদাম পোস্ত সব পেস্ট করা হয়ে গেছে দেখো। আর ক্রিপসি চিলি বেবিকর্ন দাদা বৌদি থেকে অর্ডার করেছি একটু খাবো বলে। দুধটা টক দই দিয়ে করবো, দাঁড়াও দেখাচ্ছি। ঠান্ডা তো না, কিছু ধরতে ইচ্ছা করছে না, এমন অবস্থা, এত ঠান্ডা। এবার এগুলোকে খিচুড়িও আছে, খিচুড়িও আছে। একটা খিচুড়ি আছে, দেখো হচ্ছে। বাবা আমি আলু করে স্টার্ট করি, তারপর আবার আসছি। আজকের মতন এইটুকুনি। আজকে রাতের বেলা ডিনারে খিচুড়ি খেয়েছি, কারণ আমাদের এখানে গঙ্গা পুজো হয়েছিল, সেখান থেকে খিচুড়ি এনেছিল দাদা। তো সেই খিচুড়িটা দিয়ে আর রাতেরবেলা আমি আলুর দম করেছিলাম, তো দেখালামই, সেটা শেয়ার করা হয়নি। সেই আলুর দম দিয়ে একটু খিচুড়ি খেয়েছি। খিচুড়িটা খুব সুন্দর করেছিল, ওখান থেকে লাবড়াও দিয়েছিল। তো তো তোমরা দেখতেই পাতা। এই ব্লগটা আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, শরীরটা দেখতেই পাচ্ছ খুবই কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো আজকের মতন এইটুকুনি, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। যারা এখন আমার পেজটা ফলো করো অবশ্যই, আর লাইক কমেন্ট করতে হবে কোনো ভুলো না কিন্তু।